আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের প্রত্যেকের শরীরের ভেতরেও একটা গল্প চলছে? এটা আমাদের ধমনীর গল্প। না না, এটা শুধু রক্তনালীর কোনো শুষ্ক আলোচনা নয়, বরং এটা হলো সময়ের সাথে সাথে আমাদের ধমনীগুলোর একটা যাত্রার কাহিনী, তাদের স্বাস্থ্য এবং কিভাবে তারা বয়সের সাথে সাথে পাল্টে যায় তারই গল্প। চলুন এই ব্যাপারে একটু গভীরে ঢোকা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন। আচ্ছা, আমাদের ধমনী কি আমাদের থেকেও তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতে পারে? শুনতে একটু অবাক লাগলেও উত্তরটা হলো হ্যাঁ, পারে। আমাদের ক্যালেন্ডারের বয়স আর আমাদের ধমনীর ভেতরের জৈবিক বয়স, এই দুটো কিন্তু সবসময় এক থাকে না। আর ঠিক এইখানেই ভাস্কুলার এজ বা রক্তনালীর বয়সের ধারণাটা চলে আসে। তো চলুন এই গল্পের যে প্রধান চরিত্র তার সাথে একটু পরিচিত হওয়া যাক। আর সে হলো একটা সুস্থ, একদম তরতাজা ধমনী। এটাকে শুধু একটা পাইপ ভাবলে কিন্তু একদমই ভুল হবে। এটা আসলে একটা জীবন্ত, ভীষণ গতিশীল অঙ্গ। ব্যাপারটা বুঝতে একটা খুব সহজ উদাহরণ দেওয়া যায়। ধরুন একটা বাগানের নতুন হোস পাইপ কেমন নমনীয় আর স্থিতিস্থাপক হয়, তাই না? হঠাৎ করে জলের চাপ বেড়ে গেলেও সেটাকে দিব্যি সামলে নেয়। একটা সুস্থ ধমনীয় ঠিক ওরকমই। কিন্তু ভাবুন তো একটা পুরনো রোদে জলে ফেটে যাওয়া হোসের কথা। ওটা কেমন শক্ত আর ভঙ্গুর হয়ে যায়। চাপ বাড়লেই বিপদ। ঠিক তেমনি শক্ত হয়ে যাওয়া ধমনীর ভেতরেও চাপটা বিপজ্জনকভাবে বাড়তে থাকে। সুস্থ ধমনীর কিন্তু একটা অসাধারণ ক্ষমতা আছে, যাকে বলে ভ্যাসোকনস্ট্রিকশন। এর মানে হলো শরীরের প্রয়োজন অনুযায়ী রক্তপ্রবাহ কন্ট্রোল করার জন্য এরা খুব দ্রুত নিজেদের ব্যাস মানে ডায়ামিটার পাল্টে ফেলতে পারে। এরা কিন্তু কোনো নিষ্ক্রিয় টিউব নয়, বরং ভীষণভাবে সক্রিয়। এখন প্রশ্ন হল, এই যে এত নড়াচড়া, এত গতিশীলতা, এটা আসে কোত্থেকে? আসলে এর রহস্যটা লুকিয়ে আছে এর গঠনে। প্রত্যেকটা ধমনীর দেওয়ালে ৩টে করে স্তর থাকে। একদম ভেতরেরটা হল টিউনিকা ইন্টিমা, যেটা সরাসরি রক্তের সংস্পর্শে থাকে। মাঝের স্তরটা হল টিউনিকা মিডিয়া, যেখানে থাকে পেশি আর ইলাস্টিক ফাইবার। আর একদম বাইরেরটা হল টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। এই যে ধমনী শক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটা, সেটা মূলত এই স্তরগুলোতেই ঘটে। তো এতক্ষণ আমরা যে সুস্থ ধমনীর কথা বললাম, তার সাথেই জোড়া একটা খুব জরুরি কনসেপ্ট হলো এই ভাস্কুলার এজ। কিন্তু এই রক্তনালীর বয়স জিনিসটা আসলে কি? এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। দেখুন, আমাদের সবারই একটা ক্যালেন্ডার বয়স আছে, মানে জন্ম থেকে আজ পর্যন্ত কতগুলো বছর পার হলো সেই সংখ্যাটা। কিন্তু ভ্যাসকুলার এজ বা রক্তনালীর বয়সটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। এটা হলো আমাদের ধমনীগুলোর আসল অবস্থাটা কি তার একটা প্রতিফলন। আমাদের জিন, আমাদের লাইফস্টাইল আর অন্যান্য ঝুঁকি, এই সব কিছুর প্রভাব মিলিয়েই তৈরি হয় এই বয়স। মানে এটা সময়ের চেয়ে স্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দেয়। মজার ব্যাপার হলো, এই রক্তনালীর বয়স বাড়ার কিন্তু দুটো আলাদা রাস্তা আছে। একটা হলো হেলদি ভ্যাসকুলার এজিং, যেখানে ধমনীগুলো ক্যালেন্ডার বয়সের থেকেও বেশ তরুণ থাকে। আর অন্যদিকে আছে আর্লি ভ্যাসকুলার এজিং বা ইভিএ, যেটা একটা খুব দ্রুত ক্ষয়কারী প্রক্রিয়া। এক্ষেত্রে ধমনীগুলো ক্যালেন্ডার বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক হয়ে পড়ে। তার মানে মূল কথাটা হলো, এই প্রক্রিয়াটা কিন্তু আগে থেকে ঠিক করা নয়, এটাকে প্রভাবিত করা সম্ভব। তো এতক্ষণ তো ভালো ভালো কথা হলো। এবার আসা যাক গল্পের মূল সমস্যাটাই, মানে কিভাবে একটা সুন্দর নমনীয় ধমনী আস্তে আস্তে শক্ত হতে শুরু করে, আর কেনই বা করে। এর পিছনে আসলে বেশ কয়েকটা ভিলেন আছে। যেমন ধরুন, স্বাভাবিকভাবে বয়স বাড়া। তারপর আছে শিয়ার স্ট্রেস, মানে রক্ত যখন বয়ে যায় তখন ধমনীর গায়ে যে একটা ঘর্ষণ তৈরি হয় সেটা। তাছাড়া আছে ইনফ্ল্যামেশন বা শরীরের ভেতরের প্রদাহ, এবং কিছু হরমোনাল সিস্টেম। এই ট্রিগারগুলোই কিন্তু ধমনীর ভেয়ালে ধীরে ধীরে ক্ষয় ধরানো শুরু করে। এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা পুরো প্রক্রিয়াটা একেবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন কি ঘটছে। আমরা যে ট্রিগারগুলোর কথা একটু আগে বললাম, সেগুলোর কারণেই ধমনীর মাঝের স্তরে, মানে টিউনিকা মিডিয়াতে যে ইলাস্টিন ফাইবারগুলো থাকে, সেগুলো ভাঙতে শুরু করে। এই ইলাস্টিন ফাইবারগুলোই কিন্তু ধমনীকে রাবার ব্যান্ডের মতো নমনীয় করে রাখে। তো সেগুলো ভেঙে গেলে তাদের জায়গায় তৈরি হতে থাকে প্রচুর পরিমাণে শক্ত আর অস্বাভাবিক কোলাজেন ফাইবার। আর এর ফলেই ধমনী তার সেই দারুণ স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে আর শক্ত হয়ে যায়। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল বিপদ। শক্ত হয়ে যাওয়া ধমনী পুরো শরীরে একটা ক্ষতির দুষ্ট চক্র, মানে একটা ভিশাস সার্কেল তৈরি করে ফেলে। যেমন ২০২২ সালের একটা গবেষণাপত্র বলছে যে ধমনীর কাঠিন্য আর উচ্চ রক্তচাপের সম্পর্কটা দ্বিমুখী। মানে ব্যাপারটা এমন যে ধমনী শক্ত হলে ব্লাড প্রেশার বাড়ে, আবার ওই বাড়তি ব্লাড প্রেশার ধমনীকে আরও বেশি শক্ত করে ফেলে। একটা চক্রের মতো চলতেই থাকে, একটা আরেকটাকে বাড়িয়ে তোলে। আর এই ডায়াগ্রামটা দেখুন,
কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন, এই যে আর্টেরিয়াল স্টিফনেস বা ধমনীর কাঠিন্য, এখান থেকে একটা অ্যারো সোজা চলে গেছে হার্টের দিকে। এর মানে এটা হার্টের উপর ওমচম চাপ তৈরি করে, যা থেকে হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। আবার দেখুন, মস্তিষ্কের রক্ত চলাচল বাধা পায়, ফলে স্ট্রোক বা ডিমেনশিয়ার ঝুঁকিও বেড়ে যায়। আর কিডনির দিকেও এর প্রভাব কিন্তু কম নয়, যা ধীরে ধীরে ক্রনিক কিডনি ডিজিজের দিকে ঠেলে দিতে পারে। তো এত সব সমস্যার কথা শোনার পর মনে হতেই পারে এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। গল্পের এই শেষ ভাগে আমরা দেখব এই অবস্থাটা কিভাবে মাপা হয় আর এর থেকে বেরোনোর উপায়ই বাকি। ডাক্তারদের কাছে কিন্তু এই ভ্যাসকুলার এজ মাপার বেশ কিছু উপায় আছে, তবে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা তাকে বলা হয় ক্যারোটিড ফেমোরাল পালস ওয়েভ ভেলোসিটি বা CFPWV। ব্যাপারটা খুব সহজ। হার্ট থেকে যে রক্তের ঢেউটা বেরোয় সেটা ঘাড় থেকে উরু পর্যন্ত পৌঁছতে কতটুকু সময় নিচ্ছে সেটাই মাপা হয়। এই ঢেউটা যত দ্রুত পৌঁছবে বুঝতে হবে ধমনীর ততটাই শক্ত হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন চিকিৎসার আসল লক্ষ্যটা কি। মূল লক্ষ্য হল যেভাবেই হোক এই ধমনী শক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আটকে দেওয়া বা অন্তত ধীর করে দেওয়া, কারণ এটাই উচ্চ রক্তচাপ আর অন্যান্য হৃদরোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপায়। ব্লাড প্রেশার কমানোর জন্য কিছু বিশেষ ওষুধ যেমন রেনিন এনজিওটেনসিন সিস্টেমের ব্লকার এই ক্ষেত্রে বেশ সাহায্য করতে পারে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, এই যে আমরা বলছি ধমনীকে তরুণ রাখা, এর আসল মানেটা কি? এটা কিন্তু শুধু বেশি দিন বাঁচার কথা বলছে না, বরং জীবনের প্রত্যেকটা দিন সুস্থভাবে সচলভাবে বাঁচার কথা বলছে, তাই না? ভ্যাসকুলার স্বাস্থ্যের গুরুত্ব আর সেটাকে রক্ষা করার ক্ষমতা নিয়ে ভাবার হয়তো এটাই সেরা সময়।